একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। গত 5-6 বছর যাবৎ টিকটক নামক একটা অপশন, একটা সফটওয়্যার, একটা মাধ্যম অনলাইনে যুক্ত হয়েছে। আসলে শুনি মানুষের কাছ থেকে যে আসলে এটা কি। তো এখন আমি চিন্তা করলাম এটার মধ্যে ঢুকেই দেখতে হবে আসলে এই জিনিসটা কি 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 হচ্ছে এর মধ্যে। তো মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম আমি। মোশাররফ করিমকে এই নাটকের লেখক বলছিল যে ভাই আপনি রাজাকারের অভিনয় করতে হবে। তখন মোশাররফ করিম সরাসরি একজন রাজাকারের কাছে চলে গেল বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য। ঠিক আমিও তেমন চিন্তা করলাম মেধা খাটিয়ে যে আসলে টিকটকটা কি, এটার ভিতরে গিয়ে আমি দেখি। আমি একটা আইডি করলাম, তারপরে ভালো ফলোয়ার হলো। আসলে ওখানে গিয়ে দেখলাম ওটা একটা, মনে করেন যে প্রথমত হলো না জায়েজ কাজ, দ্বিতীয়ত হলো ওখানে একটা পাগল ছাগলের সব মেলা বসে গেছে। একটা মেয়ে খুব পরিপাটি করে টিকটকে নাচ গান করতেছে। তখন যে ইয়াং ফুডস আছে তারা কমেন্টস করতেছে যে আপু আসলে এই নাচ গানে তো আপনার ভিডিও ভাইরাল হবে না, এটা একটা মার্কেট, অতএব এখানে এই মার্কেটে আপনাকে নিজেকে করতে হলে, নিজেকে মার্কেটিং করতে হলে তাহলে মার্কেট যেভাবে চাই সেভাবে আপনাকে সাজতে হবে। পরের ভিডিওতেই মানে শুরু হয়ে গেছে। তো বিষয়টি হলো এইরকম। তো আপনারা, কথাটা একটু খারাপ লাগতে পারে, আমার বাসাটা একটু খারাপ হলেও, যদি টিকটকাররা যদি সেলিব্রিটি হয় তাহলে ওই সব সেলিব্রিটি আমার এই ছোটো প্যান্টের নিচে রাখি। এদের কি আছে প্রতিভা, ওদের কি আছে মেধা, এরা স্লো মোশনে পাওয়ারে লাফতি দেয়, হাতেরে লাফতি দেয়, কি করে কি না। আরে আশ্চর্য ব্যাপার, সব পাগল ছাগলের খেলা। এরা নাকি সেলিব্রিটি। তাহলে যারা সারা জীবন পড়াশোনা করলো, ম্যাজিস্ট্রেট হলো, টিউনো হলো, যারা এই এই কলেজ ইউনিভার্সিটির মাস্টার হলো, এরা কি হবে? এই টিকটকার যদি সেলিব্রিটি হয় তাহলে ওরা কি? এই প্রশ্নটা আপনাদের কাছে। আমাদের সন্তানদেরকে এর থেকে বের করে আনা দরকার। আসলে এটা খুবই সামাজিকতা নষ্ট করতেছে। সবাই ভালো থাকবেন এবং আমার পেজটা একটু ফলো করবেন।